মেকানিক্স অনলাইন ক্লাস 7.1 আমরা 7 নম্বর ক্লাসে প্রবেশ করলাম। এর আগে 6 নম্বর পর্যন্ত আমাদের মোটামুটি সব ক্লাসেই আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এই 7 নম্বর ক্লাসটা হবে অনেক বড় ক্লাস, অনেক বড় ক্লাস, মানে অনেক ক্লাস হবে, অনেক অঙ্ক। আর এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই সফটওয়্যার থেকে ইদানিং বেশি অঙ্ক থাকতেছে। আর যেহেতু অনেক বেশি অঙ্ক, অনেক প্রচুর অঙ্ক, আমি চেষ্টা করছিলাম যে কিছু অঙ্ক বাছাই করে তোমাদের করাইতে, কিন্তু দেখা গেল বাছাই করে করানোর চাইতে তা যেহেতু অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো সব অঙ্ক আমি করাই দিব যদি তোমাদের ধৈর্য থাকে। তোমাদের ধৈর্য ধরতে হবে, আমি করাই দেবো। আমি এমনভাবে করাবো যাতে তোমাদের বাসায় প্র্যাকটিস না করতে হয়, অনলাইন ক্লাসগুলোতে এমনভাবে করাবো যাতে ভিডিওগুলো দেখলেই তোমাদের ক্লাসটা মানে ক্লিয়ার হয়ে যাবে। আর চেষ্টা করব কিছু কিছু অঙ্ক বাছাই করে দিতে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেটা আসবেই এরকম অঙ্কগুলো বাছাই করে দিতে, তাতে যারা একটু কম করতে চাও তাদের জন্য ওই বাছাই করা অঙ্কগুলি তুমি করে ফেলবা শুধু। কিন্তু একটু ধৈর্য ধরে যদি সব অঙ্কই তুমি করো তাহলে অনেক বেসিকই এখান থেকে ক্লিয়ার হবে। ওকে, আমি চাই তোমরা একটু ধৈর্য ধরে করো। আমি তো করাচ্ছি, আমি করাবো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওটুকুর মধ্যে করাবো, কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস মূলত ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম শিখছি এর আগে, তারের ফ্রি বডি। আজকে আমরা আরও বাকি যে ফ্রি বডি আছে ওই ফ্রি বডির থিওরিগুলো শুধু এই ক্লাসে দেখব, পরের ক্লাসে আমরা অঙ্ক করব। ঠিক আছে? তো মূলত আজকে থিওরি ক্লাস হবে, মানে বোঝাবো ফ্রি বডি কীভাবে করে। পরের ক্লাসগুলোতে আমরা অঙ্ক শুরু, মানে 7.2 থেকে আমরা অঙ্ক শুরু করব। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি এখনই। আমরা গত ক্লাসে তারের ফ্রি বডি করছিলাম। তারের ফ্রি বডির কথা মনে আছে তো? এই যেরকম একটা ব্লক ছিল, আমি দেখাচ্ছি, আঁকা দেখাই। ধর এরকম একটা ব্লক কিংবা একটা বস্তু ছিল, এইটারে আমি ইসের মধ্যে ঝুলাই দিলাম ছাদের সাথে, এরকম। এটা মনে করার চেষ্টা করো, এই যেরকম ছিল, এগুলো ছিল ছাদ, তাই না? ধরো এটার ওজন ছিল ডব্লিউ, এটার ওজন ছিল তোমার ডব্লিউ, অথবা একটা ওজন ধরতে পারো। এটার ফ্রি বডি করতে হবে। ফ্রি বডি করার নিয়ম হয়েছে এখানে কাটতে হবে, এই যে এখানে কেটে দিতে হবে। কেটে দিলে কি হবে, আমি চিত্রটা আবার আঁকি। কাটার পরে চিত্রটা কি হবে, এই যে এরকম হবে। কাটার পরে চিত্রটা এরকম হবে না, মানে মাঝখানে যে আমি কেটে দিই এটা ফ্রি বডি হয়ে গেল। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে এই কাটা জায়গাতে দুইটা বল দিতে হবে। কাটা জায়গাতে দুইটা বল দিতে হবে। এখানে যে ঠিক যে অবস্থায় থাকবে তার বিপরীত দিকে। এখানে যেহেতু ডব্লিউ ওজনের সাহায্যে ডব্লিউ ওজনে এটা তারের মধ্যে টান দিতেছে, তো তারের মধ্যে আসলে বলগুলো এইভাবে কাজ করতেছে। আমি দেখাইতেছি তোমাদের আলাদা চিত্রে। তারের মধ্যে বলগুলো কাজ করতেছে তোমার এইরকম ভাবে, এরকম টানা বল কাজ করতেছে তারের মধ্যে এরকম টানা বল কাজ করতেছে। তাহলে এইটা যেভাবে আছে, এই তারের মধ্যে এখন বর্তমানে যেভাবে আছে, ফ্রিবোর্ডের মধ্যে ওইরকম দুইটা বল দেখাইতে হবে বিপরীত দিকে। এইটা আছে নিচের দিকে, এইটা দেখাইতে হবে কোন দিকে, উপরের দিকে। আর এইটা আছে উপরের দিকে, এটা দেখাইতে হবে নিচের দিকে। ঠিক আছে? এইটার টান যদি তোমার টি হয়, এইটার টান যদি তোমার টি হয়, তাহলে এটার টানও কি হবে, টি হবে। ঠিক আছে? আর ওজনটা কি করতে হবে, সেন্টার থেকে সোজা নিচের দিকে যেরকম ওজনটা দিয়ে দিতে হবে। ওজনটা হচ্ছে ডব্লিউ ধরলাম, এটাই ফ্রি বডি। মনে আছে তো এরকম করে করছিলাম? কিন্তু ফ্রি বডি করার সময় আমরা এই জিনিসটা আমাদের কোনো কাজে লাগে নাই। এই যে এই জিনিসটা, এই যে এইটুকু জিনিস আমাদের কোনো অঙ্ক করার সময় কাজে লাগে নাই। তাহলে ফ্রি বডি আঁকার সময় আমরা এটা আঁকি না, তাই তো? আমরা ফ্রি বডি শুধু এটা করি। এইটা আমরা শিখছিলাম তারের ফ্রি বডির ক্ষেত্রে। ঠিক আছে? আজকে আমরা তারের ফ্রি বডি করবো না, তারের ফ্রি বডি বাদ দিয়ে যে ফ্রি বডিগুলো ছিল ওই ফ্রি বডিগুলো করবো। তো শুরু করি। প্রথমে আমরা একটা ব্লক নিলাম, এই যেরকম একটা মেজের মধ্যে একটা ব্লক বসানো আছে, আর একটা মেজে আছে, মেজের মধ্যে একটা ব্লক এরকম বসানো আছে। এই ব্লকের ওজন হচ্ছে ডব্লিউ, ব্লকের ওজন ডব্লিউ।
আর ব্লকটাই যেরকম মেজের মধ্যে বসানো আছে, ঠিক আছে, এটার ফ্রি বডি করতে হবে। তাহলে কোথায় বসানো আছে? মেজের মধ্যে, এই যে মেজের মধ্যে বসানো আছে, তাহলে মেজে থেকে ব্লকটাকে আলগা করে দিতে হবে, তাহলে ফ্রি বডি হয়ে যাবে। মেজের মধ্যে ব্লকটাকে আলগা করে দিতে হবে, তাহলে ফ্রি বডি হবে। তাহলে আলগা করলে চিত্রটা দেখতে এরকম হবে। আমি যদি আলগা করে দিই, চিত্রটাও দেখতে হবে এরকমের, মানে মেজে থেকে এটা আলাদা করে দিছি। ওই ব্লকটা মেজের মধ্যে লাগানো ছিল, আমি মেজে থেকে এই ব্লকটাকে আলাদা করে দিছি, মানে মেজেটা নিচ থেকে মেজেটারে আমি সরাই ফেলছি, মানে ফ্লোরটারে আমি সরাই ফেলছি, তাহলে এটা ফ্রি বডি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারের ক্ষেত্রে আমরা যেটা করছি, ওইটা ফ্রি বডি করার আগে যে অবস্থা ছিল তার বিপরীত অবস্থাটা আমরা ফ্রি বডির মধ্যে দিছি, এখানেও তাই করতে হবে। ধরো এই ব্লকটা তুমি এখানে বসানো আছে, এই ব্লকটার মাঝখানে, এই যে মাঝখানে বিন্দুতে ব্লক এবং মেজের মাঝখানে তল আছে একটা, এই তলে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে ক্রিয়া বল আর একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ক্রিয়া করতেছে কে? এই যে ব্লকটা নিচের দিকে ক্রিয়া করতেছে, আর এই মেজেটা প্রতিক্রিয়া করতেছে, উপরের দিকে প্রতিক্রিয়া করতেছে। আর নিউটনের সূত্র অনুসারে আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী। তার মানে এখানে আসলে দুইটা জিনিস কাজ করতেছে, আমি দেখাচ্ছি। এই যে মাঝখানের তল যেটা আছে, মেজে এবং ব্লকের মাঝখানে একটা তল আছে, তলের মধ্যে আসলে দুইটা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে ক্রিয়া, যেটা করতেছে কে বলো দেখি? ব্লক। আর আরেকটা প্রতিক্রিয়া, এটা কে করতেছে? মেজে। মানে এই এই ব্লকটা নিচের দিকে ক্রিয়া করতেছে, অ্যাকশন করতেছে, আর এটা উপর দিকে প্রতিক্রিয়া করতেছে, মানে রিয়াকশন করতেছে। এবং সূত্র অনুসারে জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটি সমান এবং বিপরীতমুখী। তার মানে এইটা যদি এন হয়, এই ক্রিয়া বলটা যদি এন হয়, এই যে ক্রিয়া বলটা ধরলাম আমরা এন, আর প্রতিক্রিয়া বলটাও কি হবে? এনই হবে, নাকি অন্য কিছু এন টু হবে? ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। তার মানে এই ব্লকের মধ্যে ঠিক এই অবস্থায় কাজ করতেছে। এই ব্লকের যে তলটা আছে, তলটা যদি আমরা খুলি, তাহলে এই অবস্থায় কাজ করবে। এই ব্লকটা নিচের দিকে ক্রিয়া করবে, আর মেজেটা কি করবে? উপর দিকে প্রতিক্রিয়া করবে। ওকে, আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী। তুমি ধরো বেঞ্চের মধ্যে বসে আছো, একটা জিনিস এটা বুঝে নিতে হবে সমান এবং বিপরীতমুখী কীভাবে হয়। ধরো একটা বেঞ্চ আছে, এই যে একটা বেঞ্চ আছে, একটা বেঞ্চের মধ্যে তুমি বসছো, ক্লাসরুমে একটা বেঞ্চের মধ্যে তুমি বসছো। ঠিক বেঞ্চের এই সিটটাতে যদি একটা মোটা আকৃতির লোক বসায় দিই, একটা মোটা লোক বসাই দিলাম, ধরো ওই লোকের ওজন হচ্ছে 100 কেজি, ওই লোকের ওজন হবে 100 কেজি। এখন বলো দেখি এই বেঞ্চ কত কেজি প্রতিক্রিয়া দিবে? আমরা জানি তুমি যেহেতু অ্যাকশন করছো, মানে যে লোকটা বসছে সে অ্যাকশন করতেছে বেঞ্চের মধ্যে, বেঞ্চও কি করবে? রিয়াকশন করতে হবে। তাহলে 100 কেজি ওজনের একজন লোক বসছে, তাহলে বেঞ্চ কি করবে? 110 কেজি ওজনের প্রতিক্রিয়া দেখাবে। তাই কি হয় কখনো? কারণ 100 কেজি ওজনের যদি লোক বসে, তাহলে 110 কেজি কখনোই প্রতিক্রিয়া হয় না। 110 কেজি কখনো প্রতিক্রিয়া হবে না, কারণ 100 কেজি নিচের দিকে ক্রিয়া করলে 110 কেজি হলে ওই লোকটা তো বেঞ্চ থেকে উপর দিকে চলে যাওয়ার কথা, কারণ বেঞ্চ ধাক্কা দিতেছে 110 কেজি। তাহলে বেঞ্চ কি করবে? যদি 110 কেজি ধাক্কা দেয়, এই লোকটা কি করবে? সে উপরের দিকে চলে যাবে। এটা তো হয় না, বরং কি হয়? বেঞ্চ উপর দিকে যায় না, লোকটাও নিচের দিকে যায় না। তার মানে এখানে একটা শিওর হয়ে গেল যে এখানে প্রতিক্রিয়া বল কত হবে? 100 কেজি। প্রতিক্রিয়া বলো 100 কেজি, 110 কেজি না। এবার ধরো আমি আরেকটা লোককে বসাই দিলাম এখানে, যার ওজন হয়েছে 90 কেজি। ধর আরেকটা লোক বসাইলাম, যার ওজন কত হয়েছে? 90 কেজি। 90 কেজির জন্য লোক একটা বসাই দিলাম এখানে। তাহলে বলো তো বেঞ্চ এখন কত কেজি প্রতিক্রিয়া দিবে? বেঞ্চ 90 কেজি প্রতিক্রিয়া দিবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে বেঞ্চের মধ্যে যে ওজনের লোক বসবে, ঠিক সেই ওজনেরই প্রতিক্রিয়া দিবে, সেই ওজনেরই প্রতিক্রিয়া দিবে, ঠিক আছে, বেশি দিবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, একটু আগে তো বেঞ্চটা 100 কেজি দিতে পারছে, 100 কেজি দিছে, এখন কেন 90 কেজি দিবে? কারণ বেঞ্চটা যখন যেটা প্রয়োজন ওইটাই সে প্রতিক্রিয়া দিবে। যদি 90 কেজি প্রয়োজন হয় তো 90 কেজি দিবে, 100 কেজি প্রয়োজন হলে 100 কেজি দিবে, 200 কেজি প্রয়োজন হলে 200 কেজি দিবে, ঠিক আছে। ধরলাম এই বেঞ্চটার আসলে সব বেঞ্চের একটা সামর্থ্য আছে,
তুমি যদি ইচ্ছা করলে এখানে যদি 1000 কেজি ওজনের একজন লোক বসায় দাও তাহলে বেঞ্চটা ভেঙে যাবে না? বেঞ্চটা ভেঙে যাবে, বেঞ্চটা ভেঙে যাবে। বেশি ওজনের লোক বসাইলে বেঞ্চটা কী হবে? ভেঙে যাবে। তাহলে বেঞ্চের একটা লিমিট আছে। তুমি লিমিটটা হলো এরকম, ধরো এই বেঞ্চের মধ্যে তুমি যদি সর্বোচ্চ 200 কেজি ওজনের লোক বসাইতে পারবা। সর্বোচ্চ ওজন কত? 200 কেজি ওজনের একটা লোক বসাইতে পারবা। 200 কেজি ওজনের একটা লোক বসাইলে বেঞ্চ কী করবে? 200 কেজির একটা প্রতিক্রিয়া দিবে। 200 কেজি ওজনের লোক বসালে 200 কেজি প্রতিক্রিয়া দিবে। 190 কেজি বসালে 190 কেজি দিবে। 180 কেজি বসালে 180 কেজি দিবে, তাই না? কিন্তু যদি আমি 210 কেজি বসাই তাহলে কি হবে? 210 কেজি বসালে বেঞ্চ তো দিতে পারে কত সর্বোচ্চ? তুমি বসাইছো 210 কেজি, কিন্তু বেঞ্চ দিতে পারে সর্বোচ্চ 200 কেজি। তাহলে কি হবে? বেঞ্চ ভেঙে যাবে। এখন ভেঙে যাবে না? কারণ 200 বেশি লোক বসে ওজনের লোক বসাইছে, বেঞ্চটা কি হবে? ভেঙে যাবে। কিন্তু আমি যদি 210 কেজি না বসাই, আমি যদি 150 কেজি বসাই তাহলে কি হবে? বেঞ্চটা প্রতিক্রিয়া দিবে 150 কেজি। আমি যদি 180 কেজি বসাই, বেঞ্চ প্রতিক্রিয়া দিবে কত? 180 কেজি। আমি যদি 190 কেজি বসাই, বেঞ্চ প্রতিক্রিয়া দিবে কত? 190 কেজি। আমি যদি 200 কেজি বসাই, বেঞ্চ প্রতিক্রিয়া দেবে কত? 200 কেজি। তার মানে এই যে 200 কেজি 200 কেজি, এটা হচ্ছে লাস্ট পজিশন। মানে সর্বোচ্চ 200 কেজি বসানো যাবে, 200 কেজির বেশি বসানো যাবে না। 200 কেজি বসালে 200 কেজি প্রতিক্রিয়া দিবে। মানে সমান সমান হয় না? দেখো তো এখানে সামর্থ্যর যতটুকু ততটুকুই সে প্রতিক্রিয়া দিছে। এই যে শেষ অবস্থা বা লাস্ট অবস্থা, মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে শিখাই আমি, পরবর্তীতে লাগবে। এই যে শেষ অবস্থার কথা বলতেছি, মানে 200 কেজি হচ্ছে বেঞ্চের লিমিট ছিল, এবং ওই 200 কেজির লিমিটের মধ্যে আমি 150 কেজি বসালে 150 কেজি দিবে প্রতিক্রিয়া, 180 কেজি বসালে 180 কেজি দিবে, 190 কেজি হলে 190, 200 কেজি বসালে 200 কেজি দিবে। কিন্তু 210 কেজি বসাইলে আর হবে না, এমনকি 201 কেজি বসাইলে আর হবে না, বেঞ্চটা ভেঙে যাবে। মানে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত বেঞ্চটা যতটুকু প্রতিক্রিয়া দিতে পারে, ভেঙে যাওয়ার আগ মুহূর্তে, ভেঙে যাওয়ার আগ পর্যন্ত বেঞ্চটা যতটুকু প্রতিক্রিয়া দিতে পারে, সেই অবস্থাকে বলা হয় ইমপেন্ডিং অবস্থা। সেই অবস্থায় কি বলা হয়? ইমপেন্ডিং 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 অবস্থা। এটা মনে রাখতে পারবো একটু শব্দটা? সেই অবস্থাকে বলা হয় ইমপেন্ডিং অবস্থা। এইটা শুধু একটু মনে রাখো কষ্ট করে, আমার পরবর্তী ক্লাসে লাগবে এইগুলা, যে ইমপেন্ডিং অবস্থাটা কি। যদি বুঝতে না পারো ভিডিওটা একটু টেনে দেখো, দেখবো তুমি নিজে ক্লিয়ার হয়ে গেছো যে ইমপেন্ডিং অবস্থাটা আসলে কি অবস্থা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা এটা ফ্রি বডি করতেছিলাম, এই যে এটা। তাহলে এখানে দুইটা বল আছে, এই যে এখানে আসলে দুইটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। একটা নিচের দিকে, এই যে ব্লক নিচের দিকে করতেছে, আর ভূমিটা কি করতেছে? উপর দিকে করতেছে। তার মানে এখানে অবস্থান আছে এইরকম। তাহলে এটা ফ্রি বডি করে এখানে নিয়ে আসছি। তাহলে এখানে দেওয়ার নিয়ম কি? এখানে যা ছিল এখানে ঠিক যেরকম ছিল এখানে ঠিক তার উল্টা দিতে হবে। এখানে যা ছিল এখানে ঠিক তার উল্টা দিতে হবে। তাহলে আমি উল্টা দিয়ে দিই। এখানে এই ব্লকের জন্য এটা ছিল অ্যাকশন, এই যে নিচের দিকে ছিল, এইটা দিতে হবে কোন দিকে? উপর দিকে। মানে এখানে যা ছিল তার উল্টা করবো, এখানে দেবো উল্টা দিকে, উল্টা দিকে। আচ্ছা, এখানে উল্টা দিকে যদি তুমি দিবা, যে এখানে দেওয়া যাবে না, কিন্তু এখানে কিন্তু দেওয়া যাবে না। দিতে হবে কোথায়? দিতে হবে ঠিক মাঝ বরাবর, এই যেখানে মাঝ বরাবর দিতে হবে। আর এটা দিতে হবে এইদিকে, আর এই মেজরটা দিতে হবে নিচের দিকে। তার মানে এখানে যেটা ছিল, এখানে যেটা ছিল এখানে ঠিক তার উল্টা দিছে। দেখো, এটা ছিল নিচের দিকে, এটা দিছে উপর দিকে, এটা ছিল উপর দিকে, এটা দিছে নিচের দিকে। এটার নাম হয়েছে এন, এটার নাম এন, এইটার নামও এন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, যে আমরা তো রিয়াকশনকে সাধারণত পলিটেকনিকগুলোতে আর দ্বারা প্রকাশ করছি, কেন এখানে এন দিলাম কেন? অ্যাকশন রিয়াকশন, রিয়াকশন না, এই যেটা তো রিয়াকশন বল, এটা আমরা এন দিলাম কেন এখানে? আমরা তো পলিটেকনিক এটা আর দ্বারা প্রকাশ করছি। আমরা আর দ্বারা প্রকাশ করব না এখন, আর আমরা এন দ্বারা প্রকাশ করব। এন দ্বারা প্রকাশ করার কারণটা হলো, তোমাকে আমি দেখাই, যে এখানে যে রিয়াকশন বলটা দেখতেছ, এইটা ঠিক এই যে এইটার সাথে 90 ডিগ্রি কোণে আছে। এই যে এই কোণটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। যদি কোনো বল তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তখন সেই বলকে বলা হয় নর্মাল বল।
নর্মাল ফোর্স। তাহলে কোনো বল যদি তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তখন তাকে বলা হয় নর্মাল ফোর্স। এই নর্মাল ফোর্সের প্রথম অক্ষর যে এন, ওই এন এর সাহায্যে এটা নামকরণ করা হয়েছে এন। নর্মাল ফোর্সের প্রথম অক্ষর কিছু এন, তাই না? এই এন থেকে এখানে এসে এন। রিয়াকশন ফোর্সের এন না, আর না, নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স কাকে বলে? যদি কোনো বল তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তখন সেই বলকে বলা হয় নর্মাল বল। ঠিক আছে? তাহলে আমরা এখানে ফ্রি বডি করার জন্য আরেকটা নিয়ম শিখলাম যে এখানে যেটা থাকবে বলগুলা ওগুলো বিপরীত অবস্থায় দিতে হবে, এবং কিভাবে দিতে হবে? 90 ডিগ্রি কোণে। মানে আমাদের এখানে যে বলটা আছে এই বলটা ওখানে 90 ডিগ্রি কোণে সেট করতে হবে, তলের সাথে 90 ডিগ্রি কোণে সেট করতে হবে, এবং কোথায় দিতে হবে? একদম ঠিক মাঝখানে, এই যে মাঝখানে দিছি। আচ্ছা, এটা হলো 1 নম্বর নিয়ম। আমি আবার একটু ক্লিয়ার করি যে ব্লকটা ফ্রি বডি করলে দুইটা বল দিতে হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে। ফ্রি বডি করার পর একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ফাঁকা জায়গায় কয়টা বল দিতে হবে? দুইটা বল দিতে হবে। দুইটা বল কিভাবে দিতে হবে? একবার ঠিক মাঝখানে তলের সাথে 90 ডিগ্রি কোণে, মাঝখানে তলের সাথে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়ম হচ্ছে যে ব্লকের ফ্রি বডি করলাম ওই ব্লকের যদি কোনো ওজন থাকে ওজনটা ফ্রি বডিতে দেখাই দিতে হবে। আবার বলতেছি, 2 নম্বর নিয়ম, যদি কোনো ব্লকে, যে ব্লকের আমরা ফ্রি বডি করছি ওই ব্লকের যদি কোনো ওজন থাকে ওজনটাকে কি করতে হবে? ওই ব্লকে দেখাই দিতে হবে। আর ওজন দেখানোর নিয়ম হয়েছে সেন্টার থেকে সোজা নিচের দিকে দেখাইতে হবে। ওজন দেখানোর নিয়ম হয়েছে সেন্টার থেকে সোজা নিচের দিকে, কারণ একটা বস্তুর ওজন সবসময় সেন্টারে কাজ করে। তাহলে এই ব্লকের সেন্টার হয়েছে এখানে, এই যে এখানে, এখান থেকে সোজা নিচের দিকে ওজনটা দেখাই দাও। এই যে এটা হচ্ছে ওজন, এটা ডব্লিউ। এটাই ফ্রি বডি হয়ে গেছে। দুইটা নিয়ম, একটা হচ্ছে ফাঁকা জায়গা তৈরি হবে, ফাঁকা জায়গায় দুইটা বল দেখাইতে হবে, একটা বল উপর দিকে আর একটা বল নিচের দিকে। আর দ্বিতীয় নিয়ম, আর বলগুলো দেখাইতে হবে কিভাবে? রিয়াকশন বলগুলা 90 ডিগ্রি কোণে। ঠিক আছে? আর দ্বিতীয় নিয়ম হয়েছে যদি ব্লকের কোনো ওজন থাকে ওজনটাকে সোজাসুজি নিচের দিকে দেখাইতে না, বারকেন্দ্র থেকে বা মাঝখান থেকে সোজা নিচের দিকে দেখাইতে হবে। আচ্ছা, আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই ভূমির অংশটুকু কাজে লাগে না, আমরা এর আগেও আমরা করছি, এই অংশটুকু কাজে লাগে না। সুতরাং এই অংশটা তুমি ফ্রি বডিতে না করলেও হয়, আমি এটা ডিলিট করে দিলাম। এই অংশটা ফ্রি বডিতে না করলে হয়, তাহলে ফ্রি বডি এসে দেখতে ওই রকম, তাই না? ফ্রি বডি দেখতে এরকম। এখানে অনেকে ঠিক পছন্দ করতেছে না ফ্রি বডি করাটা, অনেকে চাচ্ছ এরকমভাবে করতে। আমি দেখাই কিভাবে করতে চাচ্ছ। অনেকে এরকম করতে চাচ্ছ, এইটার দিছ এরকম, এইটা তোমার হয়েছে এই বলটা, আর এইটা হয়েছে এই বলটা, এইটা হচ্ছে তোমাদের সেই ডব্লিউ, এইটা হচ্ছে ডব্লিউ, আর এইটা হচ্ছে তোমাদের এন। অনেকে কিন্তু এরকম ভাবে দিতে যাচ্ছ, তাই না? এরকম দিতে চাচ্ছ না, এরকম দিলে ফ্রেশ হয়। আবার অনেকে চাচ্ছে এরকম ভাবে দিতে, এই ব্লক টক না এঁকে শুধুমাত্র একটা দিয়ে যেরকম চাচ্ছ এরকম, এরকম উপর দিকে একটা বল, এই যেরকম এন, আর নিচের দিকে একটা বল, এটা হচ্ছে ডব্লিউ। অনেকে এরকমভাবে ফ্রি বডি করতে চেষ্টা করতেছে, তাই না? কিন্তু না, এরকমভাবে ফ্রি বডি করলে হবে না, এরকমভাবে করলে হবে না, এইরকমভাবে করলে হবে না। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে। কারণ তুমি এখানে ওজন দেখাইছো, ওজন দেখাইছো কোথা থেকে দেখাইছো? যেখান থেকে দেখাইছো ওজনটা তুমি দেখাইছো এখান থেকে, কিন্তু আসলে কি এখানে ওজন আছে? এখানে তো ওজন নাই। ওজন আছে কোথায়? এই যে এখানে, এখান থেকে দেখাইছি। ঠিক আছে? আবার তুমি এই রিয়াকশনটা দিছো উপরে দেবে, এটা তো রিয়াকশনটা তো ধাক্কা, এই মেজটা তো এই ব্লকের উপর ধাক্কা দিবে, তাই না? এই ধাক্কাটা আছে উপর দিকে হয়, টানার হিসেবে হয় না, ধাক্কা হিসেবে হয়। তাহলে এইটা হবে না, এইটা হবে না, এইটাও হবে না। আমাদের অবশ্যই এইটার মতো করে ফ্রি বডি করতে হবে। আচ্ছা, কেন এটার মতো ফ্রি বডি করবো? আমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে। যে বল যেখানে আছে, যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় ফ্রি বডি না করলে অঙ্কের ক্ষেত্রে অসুবিধা হবে। যদিও পলিটেকনিকে যে অঙ্কগুলো করছো তুমি ওই অঙ্কের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু এখানে তোমার অনেক একটু অন্য টাইপের কিছু অঙ্ক করতে হবে। ওই অঙ্কগুলোতে তুমি যদি ফ্রি বডির নিয়ম মতো না করো তাহলে
অঙ্ক মিলাইতে তোমার জন্য কষ্ট হবে। ওকে, আমরা আরেকটা চিত্র নিলাম, এটা ফ্রিবডি করব। আগেটা ছিল ব্লক আর এটা নাম হচ্ছে গোলক, মানে গোল একটা জিনিস, তাই না, বলের মতো গোলক। এইটা ফ্রিবডি করতে হবে ঠিক আগের মতোই। আমরা এই গোলকটাকে এই মেঝে থেকে আলাদা করে দিব, আমি আলাদা করে দিচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে গোলকটা, আর এইটা হচ্ছে তোমার মেঝে, এই যে এটা আলাদা করে দিলাম। তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এই ফাঁকা জায়গায় কয়টা বল দিতে হবে? দুইটা বল দিতে হবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, তাই তো? আচ্ছা, এটার সেন্টার হচ্ছে ঠিক এখানে, এই যে এখানে দেখো। আচ্ছা, তাহলে দুইটা বল দিয়ে দিই। একটা বল দিব এই দিকে, একটা বল দিব উপর দিকে, আর একটা বল দিতে হবে নিচের দিকে। মানে এখানে যে অবস্থা ছিল আগে ওইটার বিপরীতে দিতে হবে, ঠিক আছে? এবং দেওয়ার সময় নিয়মটা হলো যে 90 ডিগ্রি কোণে দিতে হবে। দেওয়ার সময় নিয়ম কি? 90 ডিগ্রি কোণে দিতে হবে। দেখো এটা 90 ডিগ্রি কোণে আছে, যে এটা, কিন্তু এটা তো 90 ডিগ্রি কোণে নাই। এটা দেখো কত ডিগ্রি কোণে, দেখো এরকম বড় ডিগ্রি কোণ না এটা। এই যে এখান থেকে এটুকু যদি শুরু করি, এটা 90 ডিগ্রি হয়, হেলানো তল তো এটা, মানে রাউন্ড। এখানে আগেটা ছিল সোজা, এরকম একটা সোজা ব্লক ছিল, এই যে সোজা ব্লক ছিল। সোজা ব্লকের ক্ষেত্রে আমি যদি রেখাটা নিয়ে, যেরকম রেখাটা আনলে এটা অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যায়, দেখো এই যেটা 90 ডিগ্রি না, কিন্তু ওখানে তো 90 ডিগ্রি হয় না, বোঝা যায় না, তাই না? আসলে এই গোলকের ক্ষেত্রে একটু ফ্রিবডিটা 90 ডিগ্রি কোণটা অন্যভাবে দিতে হয়। কীভাবে দিতে হয়? এই যে তলটা ছিল না এখানে, এই তলটারেই তুমি এখানে একটা স্পর্শক আকারে টাইনা দাও, এই যে এরকম, মানে ওখানে একটা তল আছে মনে করো, টানার দরকার নেই, তুমি যদি শুধু মনে করো যে এখানে একটা তল আছে, ঠিক আছে, এখানে একটা তল মনে করো, এবং এই তলের সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে নাকি তাই বলো। এই তলের সাথে 90 ডিগ্রি কোণে থাকলেই হবে। এই দেখো এখন 90 ডিগ্রি আছে, এই তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে না? তার মানে এরকম গোলকের ক্ষেত্রে ফ্রিবডি করার নিয়ম হলো কি, একটা স্পর্শ তল মনে মনে রাখতে হবে অথবা প্রকাশেই রাখতে হবে, ওই তলের সাথে এই বলটাকে 90 ডিগ্রি কোণে দিতে হবে, যেখানে 90 ডিগ্রি কোণে আছে। ওকে, ঝামেলার কিছু নেই, সোজা জিনিস। আচ্ছা, তাহলে এইটার নাম দিব আমরা, এইটার নাম দিব আমরা এন, আর এইটার নামও কি হবে? এন হবে। দুইটা বল। আর একটা জিনিস আছে, ওইটা হচ্ছে ওজনটা। ওজন কত? ডব্লিউ। মানে প্রথম দুইটা নিয়ম তো, যে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, ফাঁকা জায়গা দুইটা বল দিতে হবে, একটা হবে অ্যাকশন রিঅ্যাকশন, একটা দুইটা বিপরীত দিকে হবে, একটা উপরের দিকে হলে আর নিচের দিকে হবে, এবং দিতে হবে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। তল না থাকলে স্পর্শ তলের সাথে 90 ডিগ্রি কোণে। আর ওজন যদি থাকে, 2 নম্বর নিয়ম, ওজন থাকলে কি করতে হবে? ওজনটাকে সেন্টার থেকে সোজা নিচের দিকে বসাই দিতে হবে। ওজনটাকে সেন্টার থেকে সোজা নিচের দিকে বসাইতে হবে। এটা বসাই দিই, এটা হচ্ছে ওজন। এই ওজনটা হচ্ছে তোমার ডব্লিউ। এটাই ফ্রিবডি, ঠিক আছে? আমরা বারবার বলতেছি যে এই ফ্রিবডির মধ্যে এই অংশটা কোনো কাজে লাগবে না, এই অংশটা, মেজের অংশটা কোনো কাজে লাগবে না। তাহলে অঙ্কের ক্ষেত্রে যখন ফ্রিবডি করবা, তাহলে কোনটা আঁকবা? ওই উপরেরটা শুধু আঁকবা, এটুকু আমি ডিলিট করে দিলাম, ওইটাই ফ্রিবডি। সোজা একটা ব্যাপার, তাই না? সোজা একটা ব্যাপার। আচ্ছা, আমি আরেকটা ফ্রিবডি করি এখন। এই যে গোলকটা নিলাম না, এই গোলকটা আমি ছোট করে একটু ফ্রিবডি করি। একটা ছোট গোলক নিলাম, এই যে একদম ছোট গোলক, এই ধরো এইরকম একটা ছোট গোলক নিলাম, এইটাই আর কি ছোট আকারের নিছি, এবং এটা এখানে আছে, এরকম অবস্থায় আছে। গোলকটা ছোট গোলক আর কি বলতে পারি, এইটা এই অবস্থায় আছে, এটা ফ্রিবডি করতে হবে। আগের নিয়মে কি করতে হবে? এটা আলাদা করে দিতে হবে, এই ছোট গোলকটাকে মেঝে থেকে আলাদা করে দিতে হবে। আমি আলাদা করে দিই, দেখো এটা হচ্ছে গোলকটা, আর এইটা হচ্ছে তোমার মেঝে, এটা হচ্ছে মেঝে। তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, দেখো তো? এটা আলগা করার পরে, খোলার পরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় কয়টা বল দিতে হবে? দুইটা দিতে হবে। দুইটা দিতে হবে, একটা দিতে হবে নিচের দিকে, যেরকম 90 ডিগ্রি কোণে, ঠিক আছে?
আরেকটা দিতে হবে, এখানে একটু স্পর্শক টানতে হবে না, এখানে একটা স্পর্শতল টানতে হবে, যেরকম একটা স্পর্শতল টানতে হবে, টানার পরে ওই স্পর্শতলের সাথে 90 ডিগ্রি কোণে দিয়ে দিলাম, স্পর্শতলের সাথে 90 ডিগ্রি কোণে। এটার নাম যদি তোমার এন হয়, এটার নাম যদি তোমার এন হয়, তাহলে এটার নামও কি হবে, এন হবে। এটা হলো 1 নম্বর নিয়ম, যে ফাঁকা জায়গা তৈরি হবে, ফাঁকা জায়গা তৈরির মধ্যে দুইটা বল দিতে হবে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। এখন 2 নম্বর নিয়ম আসো। 2 নম্বর নিয়ম হচ্ছে, যদি ওজন দেওয়া থাকে, ওজন দিতে হবে সেন্টার থেকে সোজা নিচের দিকে। যদি ওজন দেওয়া থাকে, ওজন দিতে হবে সেন্টার থেকে সোজা নিচের দিকে। এখানে আসলে এই ছোট ব্লকের ক্ষেত্রে কোনো ওজন দেওয়া নাই, তাহলে ওজন দিতে হবে না। যদি ওজন দেওয়া থাকে, এখানে ওজন দেওয়া ছিল ডব্লিউ, এখানে ডব্লিউটা আমরা নিচের দিকে দেখাই দিছি, কিন্তু এখানে যেহেতু ছোট্ট একটা বস্তু, এটার ওজন এখানে নাই, ঠিক আছে, এইটা দেখাইতে হবে এখানে, এখানে আর ওজন দেখানোর দরকার নাই। আমি ক্লিয়ার কাট কথা বুঝতেছো তো? আমি যেভাবে পেঁচাই বলতেছি, এইভাবেই তুমি মনে রাখো যে ওজন থাকলে ওজন দিব, ওজন না থাকলে ওজন দিব না। অনেকে এখন মনে করতে পারবে ওজন নাই কীভাবে, ব্যাপার, ওজন তো থাকে, সব কিছুতে তো ওজন থাকে। এখন ওজন দেয়নি অঙ্কে, তাহলে আমরা ওজন দিব না। ওজন দেওয়া থাকলে আমরা বলতাম কি, ওজনটা সেন্টার থেকে সোজা নিচের দিকে দেখাই দিতাম। আর ফিবুরির সময় আমি বারে বারে বলতেছি যে এই অংশটা কোনো কাজে লাগবে না, এই যে এই অংশটা কোনো কাজে লাগবে না, তাহলে এই অংশটা ডিলিট করে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো আমি একটা চিত্র আঁকছি, এই চিত্রের মধ্যে ছোট, এই যেরকম গোলাক একটা ছোট আছে, এটা আছে না, একটা পায়ের নিচে লাগানো, একটা মানে টেবিলের পা মনে করো অথবা চেয়ারের পা মনে করো, একটা বস্তু আছে এখানে, একটু বস্তুটা আরো বড় এদিকে, এই বস্তুটা আরো বড় এদিকে, আর এদিকে আরো অংশ আছে, আমি অর্ধেক অংশটুকু আঁকছি। এটার সাথে একটা পা লাগানো আছে, পায়ের নিচে এরকম একটা বল লাগানো আছে, ঠিক আছে, পায়ের নিচে এরকম একটা বল লাগানো আছে, ঠিক আছে, এরকম একটা বল লাগানো আছে, গোলক লাগানো আছে, এইটারে বলা হয় রোলার। এটার নাম কি? রোলার। চেয়ারের নিচে থাকে, দেখো এক ধরনের বল থাকে, ছোট ছোট বল থাকে, এটার নাম কি? রোলার। আচ্ছা, এই রোলার সহ একটা বডি আছে, দেখো বডিটা, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি শুধুমাত্র এই অংশটা ফ্রি বডি করো, যে এই অংশটা, এই অংশটা ফ্রি বডি করো, তাহলে এই অংশের জন্য ওজন কি আসবে? ওজন তো ওই বডিতে আছে, মানে ওজনটা দিতে হয় সমস্ত কিছুর সেন্টারে, তাহলে এই বডিতে আরও অনেক এই পাশে অংশ আছে, ওই অংশ মিলিয়ে একটা সেন্টার হবে, ওই সেন্টার ওজন দেখাতে হবে। তাহলে এই অংশের জন্য কোনো ধরনের ওজন দেখানোর দরকার নেই, আমরা শুধু এই অংশটা ফ্রি বডি করব, এই অংশটা, এই অংশটা ফ্রি বডি করব, তার মানে এইটার মধ্যে কোনো ওজন আসবে না, মানে আপাতত তুমি এটাই ধরে রাখো, এটার মধ্যে ওজন আসবে না। তাহলে এটা ফ্রি বডি করবো কীভাবে? আগের মতোই, এখানে এটার ফ্রি বডি হবে দেখতে এরকমের। এটার যদি আমি আলগা করি, এই যে এখান থেকে ভূমি থেকে আলগা করি, দেখতে এরকম হবে, তাই না? এরকম হবে না? তো এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে এই ফাঁকা জায়গায় কয়টা বল দিতে হবে? 2টা বল দিতে হবে। একটা বল উপরের দিকে, এটা উপরের দিকে দিলাম, আর একটা বল দিতে হবে তোমার নিচের দিকে, এরকম নিচের দিকে দিলাম। তাহলে একটা বলের মান যদি এন হয়, আর একটা বলের মান কি হবে? এন হবে। এটা যদি তোমার এন হয়, এটাও কি হবে? এন হবে। আর কোনো ওজন দেখানোর দরকার নেই এখানে, কারণ ওজনটা ওই বডি আছে, আরও বডি আছে, ওই বডির সাথে দেখাবো আমরা, এখানে কোনো ওজন দেখানোর দরকার নেই। ওখানে যে আরও বডি আছে, ওই বডির মাঝখানে আমরা ওজন দেখাবো। আমরা শুধু এই অংশটুকু ফ্রি বডি করলাম। আর আমরা জানি ফ্রি বডির মধ্যে এই অংশটা কোনো কাজে লাগে না, এই যে অংশটা কোনো কাজে লাগবে না, ভূমির সাথে অংশ কোনো কাজে লাগবে, এটা ডিলিট করে দিলাম। বুঝছো? এটা ফ্রি বডি হবে এরকম। এগুলোর নাম হচ্ছে রোলার জয়েন্ট। এটার নাম কি? রোলার জয়েন্ট। আর এটা গোলক, এটা হচ্ছে রোলার। বুঝতেছো তোমরা, তাই না? আচ্ছা, আমরা আরও অন্য ফ্রি বডিতে চলে যাই। ধরো এরকম একটা প্লেন আছে, হেলানো তল, হেলানো তলের মধ্যে এইরকম একটা ব্লক আছে, এই যে এখানে, সুন্দর হবে না আর কি, ডব্লিউ ওজনের একটা ব্লক এখানে বসানো আছে, আর এটা হচ্ছে হেলানো তল, হচ্ছে 30 ডিগ্রি হেলানো তলে আছে, 30 ডিগ্রি হেলানো তলে বসানো আছে। এটার ফ্রি বডি করতে হবে, 30 ডিগ্রি হেলানো তলে বসানো আছে, এটা ফ্রি বডি করতে হবে।
এই আগের নিয়মই শুধুমাত্র হেলানো তলে আছে এরকম। এটার ফিবটি দেখতে এরকম হবে। তোমরা আগে যেটা করছো ওইটাই। তোমরা যদি না বুঝতে পারো খাতাটা ঘুরাই ফেলো, খাতাটা ঘুরাই এই ব্লকটা সোজা তলে চলে আসবে। আচ্ছা, এটা করবো কি, এটা ফিবটি হবে দেখতে এরকম। এই ব্লক এটা, আর এইটা হচ্ছে তার মেজে। 30 ডিগ্রি কোণে যেটা, মানে এটারে কি করতে হবে, আমি আলগা করে দিছি, এই যে এটার সাথে আলগা করে দিছি। তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না এখানে? এই যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় কয়টা বল দিতে হবে? 2টা বল দিতে হবে। একটা বল দিতে হবে এই 90 ডিগ্রি কোণে তলের সাথে। তলটা তো এরকম, এইরকম এখন তলটা, এই তলের সাথে 90 ডিগ্রি কোণে একটা দিতে হবে এইরকম। এই যে একটা দিলাম এইরকম। আর এই তলের সাথে 90 ডিগ্রি কোণে একটা দিতে হবে এরকম। ঠিক আছে, এটা যদি এন হয় আর এটা হবে এন। সোজা তো তলের সাথে 90 ডিগ্রি কোণে দিবা। তাহলে একটা দিলাম ওইদিকে, একটা দিলাম এইদিকে। ফাঁকা জায়গায় 2টা বল দেখাইতে হবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এটা হলো প্রথম নিয়ম, 90 ডিগ্রি কোণে 2টা বল দেখাইছি। দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি কোনো ওজন দেওয়া থাকে ওজনটা দিতে হবে। ওজন দেওয়ার নিয়ম হবে সেন্টার থেকে সোজা নিচের দিকে। ওজন দেওয়ার নিয়ম কি? সেন্টার থেকে সোজা নিচের দিকে। তো সেন্টার হচ্ছে এইটা, এটা থেকে সোজা নিচের দিকে, মানে কোন দিকে হবে? এইদিকে না, এইদিকে। এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে ওজন। এটাই ফ্রি বডি হয়ে গেছে। আর এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। এই যেখান থেকে অ্যাঙ্গেল দেখতেছ, এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। আর আমরা জানি এই অংশটা কোনো কাজে লাগতেছে না, এই অংশটা কাজে লাগবে না, এটা ডিলিট করে দিলাম। এটা অঙ্ক করার সময় আঁকবা না তোমরা, অঙ্ক করার সময় এটা আঁকবা না। এটাই ফ্রি বডি। ঠিক আছে, ওজনটা সেন্টার থেকে সোজা নিচের বরাবর দিতে হবে। ওজনটা সেন্টার থেকে সোজা নিচের বরাবর দিতে হবে। আর রিয়াকশনটা দিতে হবে তলের সাথে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি কোণে আছে। সমস্যা হচ্ছে 30 ডিগ্রি কেমন হলো, তাই না? এটা বোঝাই। 30 ডিগ্রি অনেকে বুঝতে পারো নাই, 30 ডিগ্রি বোঝাইতেছি এই চিত্র থেকে। এখানে একটা চিত্র আঁকে দেখো। আচ্ছা, এই ওজনটা সোজাসুজি নিচের দিকে না, এই যেখান থেকে সোজা নিচের দিকে। এ দেখো, এটা হচ্ছে ওজন, ওজনের রেখা এটা। এটা হচ্ছে ওজনের রেখা, যেখান থেকে সোজা নিচের দিকে। ধরো এটা ওজনের রেখা, এটা হচ্ছে ওজনের রেখা। আচ্ছা, এই ওজনের রেখাটা এই তলের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করলো দেখো তো। এই তলের সাথে এটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? এই যে এটা, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে না? যেহেতু সোজা নিচের দিকে আর এটা সোজা এক্স অক্ষ, তাহলে এই এক্স অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ ধরলাম, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে বলো দেখি এই কোণটা কত ডিগ্রি হবে? এই যে এখানে এই কোণটা কত ডিগ্রি হবে, এটা বলতে পারবা? এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তো এটা অবশ্যই 60 ডিগ্রি। এটা অবশ্যই 60 ডিগ্রি, যে এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি। মনে পড়ো তো? 180 ডিগ্রি থেকে এই 90 আর এই 30 বাদ দাও, তো 60 ডিগ্রি পাইবা। তাহলে এটা হচ্ছে ডব্লিউ। ঠিক আছে, আর রিয়াকশনটা হয়েছে এই যে এই রিয়াকশনটা সোজাসুজি এই দিকে, এই তলের সাথে সোজা 90 ডিগ্রি কোণে, যেরকম। এটা হচ্ছে এন এর রেখা, এটা হচ্ছে এন তোমাদের, এটা এন, তাই না? আচ্ছা, এই এনটা আবার 90 ডিগ্রি কোণে আছে, তলের সাথে 90 ডিগ্রি কোণে, এই যেখান থেকে 90 ডিগ্রি কোণে। এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি, তাই না? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বলো তো তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হইতে পারে? টোটাল যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে 60 বাদ দিলে কত থাকে? এটা 30 ডিগ্রি। তার মানে ডব্লিউর সাথে এন এর অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এই দেখো আমি তাই দেখাইছি, এখানে ডব্লিউ আর এটা এন, সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি দেখাইছি। পারবা? আমরা আরেকটা করি তাহলে।
এই পাশে আমরা দিচ্ছি, এই পাশে ছিলাম, এখন এই পাশে দিব, এই যে এই পাশে, এইদিকে একটা রেখা নিলাম এরকম, আর এখানে আমি একটা ব্লক বসাবো, ঠিক এই জায়গাতে আমরা একটা ব্লক বসাবো। এই ব্লকের ওজন আছে ডব্লিউ, এটা ফ্রি বডি করতে হবে, এটা ধরলাম আমি 40 ডিগ্রি কোণে আছে। ফ্রি বডি আগের মতোই আমি করি, দেখো ফ্রি বডি দেখতে এরকম হবে। আর ব্লকটা হবে তোমার এখানে একটা ফাঁকা জায়গা তৈরি করছি আমরা, এই যে ব্লকটা হয়েছে এখানে। ব্লকটা হয়েছে এখানে, তাহলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় দুইটা বল দিতে হবে, একটা দিতে হবে এইদিকে, আর একটা দিতে হবে তোমার এইদিকে। এটার নাম যদি তোমার এন হয়, এটার নামও কি হবে এন। আর ওজন থাকলে ওজন দিতে হবে। ওজন দেওয়ার নিয়ম কি, সেন্টার থেকে সোজা নিচের দিকে, এই সেন্টার থেকে সোজা নিচের দিকে আমি ওজন দেখাই দিলাম ডব্লিউ। আর এখানে একটা অ্যাঙ্গেল হবে এন এর সাথে, এই অ্যাঙ্গেলটা এন এর সাথে এই অ্যাঙ্গেলটা হবে, এই নিচে যেটা থাকে ওইটাই হয় না উপরে, এই যে নিচে যেটা থাকে ওইটা উপরে হয়, একটু আগে দেখলাম, এটা হবে 40 ডিগ্রি, এটা হবে 40 ডিগ্রি। এই তো ফ্রি বডি হয়ে গেছে। আর ফ্রি বডি করার সময় এই অংশটা কোনো কাজে লাগবে না, এটা আমরা রাখবো না, এই যে এটা ফ্রি বডি করার সময় এই অংশটা কোনো কাজে লাগবে না, এটা আমরা রাখবো না। ঠিক আছে, মোটামুটি ফ্রি বডি আমাদের ক্লিয়ার হইতেছে, তাই না? ফ্রি বডি আমাদের ক্লিয়ার হইতেছে। আমরা একটা প্র্যাকটিস করবো আর একটু, তারপরেও আমরা এই বড় ফিগারটা, একটা ফিগার নিলাম, এই ফিগারের ফ্রি বডি করবো। ঠিক আছে, এই ফিগারের ফ্রি বডি করবো। একটু জটিল হয়ে গেল না, কিন্তু সহজ, আমরা নিয়ম করলেই হবে, নিয়ম মতো আমরা ফ্রি বডি করবো। এখন দেখো এইটার এই গোলক আর এটা আছে ব্লক। এই গোলকটা এই সাথে মেজের সাথে লাগানো আছে, আবার এই গোলকটা এই পাশের মেজের সাথে লাগানো আছে, কিন্তু ব্লকটা একটা মেজের সাথে আর একটা গোলকের সাথে লাগানো আছে। ঠিক আছে, তার মানে এখানে টাচ পয়েন্ট হয়েছে, এখানে একটা টাচ পয়েন্ট আছে, এই টাচ পয়েন্টে এখানে একটা আছে টাচ পয়েন্ট, এখানে একটা টাচ পয়েন্ট আছে, এখানে একটা টাচ পয়েন্ট আছে, আর এখানে আরেকটা টাচ পয়েন্ট আছে। এই টাচ পয়েন্ট হয়েছে গোলকের সাথে ভূমির, এই টাচ পয়েন্ট হয়েছে গোলকের সাথে এই পাশের ভূমির, এই টাচ পয়েন্ট হয়েছে ব্লক এবং গোলকের টাচ পয়েন্ট, আর এই টাচ পয়েন্ট হয়েছে ব্লকের সাথে ভূমির টাচ পয়েন্ট। আচ্ছা, এটা ফ্রি বডি করবো আমরা, মানে এটা আলগা করে ফেলবো আর কি, টোটালি আলগা করে ফেলবো। আলগা করে ফেললে টাচ পয়েন্টে, প্রতি টাচ পয়েন্টেই ওই তোমার ফ্রি বডির বল দিতে হবে, মনে রাখবা। তাহলে আমি এক কাজ করি, টাচ পয়েন্টগুলোর একটা নাম্বারিং করে ফেলি, যেখানে যেখানে যে কয়টা টাচ পয়েন্ট আছে ঠিক ওই পয়েন্টে বল দিতে হবে ফ্রি বডি করার সময়, আগের নিয়মই, কিন্তু আমি একটু দেখাতেছি। এটা হচ্ছে ধরলাম 1 নম্বর টাচ পয়েন্ট, এটা 2 নম্বর টাচ পয়েন্ট, এটা 3 নম্বর টাচ পয়েন্ট, আর এটা হচ্ছে 4 নম্বর টাচ পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি ফ্রি বডি করি, ফ্রি বডি করে চিত্রটা দেখি কীরকম হয়। দেখো আমি চিত্রটা আঁকছি, মানে এই গোলকটা এই তলের সাথে লাগানো ছিল, এই তলের সাথে লাগানো ছিল, আমরা এই দুইটা তল থেকে আলাদা করে ফেলছি। আর এই তলটা আসলে এখানে স্পর্শক আকারে ছিল, এই যে লালটা, এই তলটা এখানে স্পর্শক আকারে ছিল না, এই যেটা এখানে ছিল, এই তলটা ছিল এখানে। ঠিক আছে, আর এখানে এই গোলকটার সাথে এই ব্লকটা লাগানো ছিল, আর ব্লকটার তলটা হয়েছে এইটা। তলটা আমাদের লাগছে কারণ 90 ডিগ্রি কোণে আমাদের রিয়াকশন দিতে হবে না। আর এখানে একটা এটার সাথে লাগানো ছিল, আমরা পরস্পর আলাদা করে দিছি, এইটা এখানে লাগানো ছিল, আলাদা করে দিছি। এখন দেখো তো ফাঁকা জায়গা কয়টা হয়েছে, ফাঁকা জায়গা কয়টা হয়েছে আমি গুইনা তোমার বসাই দিই। দেখো এখানে একটা ফাঁকা জায়গা হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর ফাঁকা জায়গা, এটা হচ্ছে 1 নম্বর ফাঁকা জায়গা, এটা 2 নম্বর ফাঁকা জায়গা, এটা 3 নম্বর ফাঁকা জায়গা, আর এটা হচ্ছে 4 নম্বর ফাঁকা জায়গা। ঠিক না? তাহলে এই ফাঁকা জায়গাতে দুইটা বল দিতে হবে, এই ফাঁকা জায়গাতে দুইটা বল দিতে হবে, এই ফাঁকা জায়গাতে দুইটা বল দিতে হবে, এবং এই ফাঁকা জায়গাতেও দুইটা বল দিতে হবে। তাই তো নিয়ম, কিবোর্ডের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা তৈরি হবে সেই ফাঁকা জায়গাগুলোতে দুইটা করে বল দিতে হবে। তো
তাহলে আমি দিয়ে দিই 1 নম্বর ফাঁকা জায়গায় এইদিকে একটা দিব, আমি দিতেছি দেখো, এক নম্বর ফাঁকা জায়গায় এই তলের সাথে 90 ডিগ্রি কোণে, এটা সেন্টারটা আমি একটু ইন্ডিকেট করে নিই, এই সেন্টারটা এটা দিতে হবে এই তলের সাথে 90 ডিগ্রি কোণে। দেখো যে স্পর্শ তল আছে, স্পর্শ তলের সাথে 90 ডিগ্রি কোণে। আরেকটা হবে এটা এইদিকে বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে। ওকে, আরেকটা দিতে হবে এই তলের সাথে 90 ডিগ্রি, এই পাশে 2 নম্বর ফাঁকা জায়গায় একটা দিতে হবে এইদিকে, আরেকটা দিতে হবে এইদিকে, একটা হবে এইদিকে এরকম, আরেকটা হবে এইদিকে এরকম। 3 নম্বর ফাঁকা জায়গা দেখো, একটা তলের সাথে 90 ডিগ্রি কোণে, এই যে এরকম, আরেকটা হবে এইরকম। 4 নম্বর ফাঁকা জায়গা, এটা 4 নম্বর ফাঁকা জায়গায় একটা দিতে হবে এরকম, আর একটা দিতে হবে এরকম। ফাঁকা জায়গায় বল দেখাই দিছি, তাই না? এই ফাঁকা জায়গায় দুইটা, এই ফাঁকা জায়গায় দুইটা, এই ফাঁকা জায়গায় দুইটা, এই ফাঁকা জায়গায় দুইটা। এখন আমার নামগুলো দিয়ে দিই। এই ফাঁকা জায়গায় যে বলটা দেখাইছো তুমি প্রথম ফাঁকা জায়গায়, এটা যদি 1 নম্বর ফাঁকা জায়গা হয় তাহলে এটার নাম দিলাম আমরা N1, এটাও N1। 2 নম্বর ফাঁকা জায়গা এটার নাম দিলাম আমরা N2, এটার নাম দিলাম আমরা N2। 3 নম্বর ফাঁকা জায়গা যেহেতু এটার নাম দিলাম আমরা N3, এটা হচ্ছে N3। 4 নম্বর ফাঁকা জায়গা এটা হচ্ছে N4, আর এটা হচ্ছে N4। প্রথম নিয়মের কাজ শেষ। প্রথম নিয়মের কাজ হয়েছে যে ফাঁকা জায়গা হবে, ফাঁকা জায়গাতে দুইটা বল দিতে হবে, দুইটা বল দেখাই দিছি, এবং দুইটা বল 90 ডিগ্রি কোণে, তাই না? তল না থাকলে তলের সাথে স্পর্শ তলের সাথে 90 ডিগ্রি কোণে। এটা 90 ডিগ্রি কোণে আছে না, দেখো তো এইটা, এই যে 90 ডিগ্রি কোণে, এটাও 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই যে এখানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি এখানে। আচ্ছা, আর দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি কোনো ওজন দেওয়া থাকে ওজনটা দিতে হবে, ওজন দিতে হবে সেন্টার থেকে সোজা নিচের দিকে। যদি কোনো ওজন দেওয়া থাকে ওজন দিতে হবে, ওজন দিতে হবে সেন্টার থেকে সোজা নিচের দিকে। এই সেন্টার হচ্ছে এইটা, এখান থেকে সোজা নিচের দিকে। এই গোলকের ওজন দেওয়া আছে, দেখো গোলকের ওজন কত দেওয়া আছে, 200 নিউটন। এই 200 নিউটনটা সেন্টার থেকে সোজা নিচের দিকে দেখাই দিলাম, এটা হচ্ছে 200 নিউটন। 200 নিউটন। আর ব্লকের ওজন, ব্লকের ওজন 100 নিউটন। 100 নিউটনটা সোজা নিচের দিকে দেখো, এই সেন্টার থেকে, এই যে সেন্টার এখানে সোজা নিচের দিকে, এটা হচ্ছে তোমার কত নিউটন, 100 নিউটন। এটা হচ্ছে 100 নিউটন। ওকে, আর এখানে এইটা আসলে এই যে N1টা আছে না, এই N1টা আসলে এই বরাবর গেছে, দেখো এইটা গেছে এই বরাবর, তাই না? এইটা আসছে এই বরাবর, একটু খেয়াল করে দেখো, সেন্টার বরাবর আসছে, এটা এই বরাবর আসছে, এটা আসছে এই বরাবর। এখন এই অ্যাঙ্গেলগুলো আমি দেখাবো, এই অ্যাঙ্গেলটা আমি একটু অন্য কালারটা চেঞ্জ করে দিই। একটু আগে অ্যাঙ্গেল দেখাইছি আমরা, ওই যে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হবে 50 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। মানে নিচে যেটা থাকে উপরে তাই হয়, যেখানে 50 ডিগ্রি আছে তাহলে উপরে 50, এখানে 40 হবে, এখানে 40 হবে, তাই না? আচ্ছা, বলো এই অ্যাঙ্গেলটা কত হয়, এটা 50 ডিগ্রি, আর এটা 40 ডিগ্রি। এই তো ফ্রি বডি হয়ে গেছে, ফ্রি বডি আমাদের হয়ে গেছে। কিন্তু আমাদের একটা নিয়ম ছিল, এই যে ভূমির অংশটুকু এইটুকু বাদ যাবে, এই যে এটা বাদ যাবে, কিন্তু এই অংশগুলো কিন্তু বাদ যাবে। এখানে দুইটা না, N1 N1, এই একটা N1 বাদ, এটা বাদ না, একটা অংশ বাদ যাবে না। এখানে দেখো দুইটা N2, একটা N2 একটা N2, এই নিচের N2টা বাদ যাবে, ওটা ভূমির সাথে তো, এটা কাজে লাগবে না। আচ্ছা, N4, এটা N4, ভূমির সাথে যে N4টা এটা বাদ যাবে, ভূমির সাথে যেগুলো বলগুলো এগুলো বাদ যাবে অঙ্ক করার সময়, আমরা এটা আঁকবো না।
এগুলো বাদ, ঠিক আছে। এখন দেখো N3 কিন্তু দুইটা, এই দুইটা কিন্তু বাদ যাবে না, একটাও বাদ যাবে না। এই N3 এদিকে একটা এদিকে একটা, কারণ এই N3টা আছে গোলকের সাথে, ওই N3টা আছে ব্লকের সাথে। যদি ভূমির সাথে থাকতো কোনো বল তাহলে ওটা বাদ দিয়ে দিতাম। তাহলে এখানে কিন্তু N1 এর মধ্যে একটা বাদ গেছে, N2 এর মধ্যে একটা বাদ গেছে, N4 এর মধ্যে একটা, কিন্তু N3 কিন্তু দুইটাই থাকবে, একটা গোলকের সাথে থাকবে আর একটা ব্লকের সাথে থাকবে। এইটা হচ্ছে তোমার ফ্রি বডি। ওকে, তো মোটামুটি আমাদের ক্লিয়ার হচ্ছে যে আমরা রোলার আর গোলক কিংবা ব্লক কীভাবে ফ্রি বডি করতে হয় শিখলাম। রোলার প্রথমে শিখছি আমরা, ব্লক তারপরে শিখছি গোলক, তারপরে শিখলাম রোলার। এখন আর দুইটা সাপোর্ট আছে, এই দুইটা করলেই আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। একটা হচ্ছে পিন জয়েন্ট আর একটা হচ্ছে ফিক্সড জয়েন্ট। পিন জয়েন্ট এবং একটা হচ্ছে কি ফিক্সড জয়েন্ট। পিন জয়েন্টটা দেখতে কীরকম আমি দেখাচ্ছি তোমাদের। পিন জয়েন্টটা দেখতে এরকমের, এটা একটা পিন জয়েন্ট, দেখো চিত্রে যেটা দেখতেছো একটা পিন জয়েন্ট। এই যে এইটার একটা ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে এই লালটা একটা বস্তু, এইটা পিন দ্বারা আটকায়, এই লালটা, এই যে এইটা হচ্ছে পিন, এই যেখানে এটা হচ্ছে পিন, এটার নাম হয়েছে তোমার পিন। এটার নাম কি পিন, মানে এইটার সাথে এইটার সাথে আমরা এই পিন দ্বারা আটকাই দিছি। তাতে কি হবে, পিন দ্বারা আটকার ফলে এই লাল বস্তুটার কিন্তু এদিক সেদিক মুভ করানো যাবে। এই লাল বস্তুটাকে, এই লাল অংশটাকে কিন্তু এই যে দেখো অ্যারোচিন অনুসারে মুভ করানো যাবে, মানে পিনের সাহায্যে লাগাই দিছি এটা, মানে এই ফ্রেমের সাথে এটা একটা পিন দ্বারা আটকাই দিছি, এটা পিন, এই লালটা হচ্ছে পিন। তাহলে এটার নাম কি পিন জয়েন্ট। অনেকটা তোমার এরকম, এটা দেখো হাতের কোনোই দেখছো না তোমরা, এই হাতের কোনোর মধ্যে জয়েন্ট হয়েছে এইটা, মানে হাতের যে তোমার কোনোইটা, এই যেখানে কোনোইটা, এখানে কিন্তু হাতটা কিন্তু আমরা এই এই জয়েন্ট বরাবর কিন্তু নাড়াচাড়া করাইতে পারি, তাই না? এই যে এরকম উপরে নিচে করতে পারি না, যেরকম উপরে নিচে করতে পারি। এটার নাম হচ্ছে পিন জয়েন্ট তোমার, এটার নাম পিন জয়েন্ট। আমি পিন জয়েন্টটা আমি এখানে একে দেখাই আমাদের মতো করে আঁকি, আমরা পিন জয়েন্টটা আমাদের মতো করে আঁকি। পিন জয়েন্টটা দেখতে এরকমের, ধরো এরকম একটা ফ্রেম, এই যে একটা ফ্রেম, এইটার সাথে এই যে একটা জিনিস এরকম একটা লাগাই দিলাম, এই যে পিনের সাহায্যে, এই যে পিনের সাহায্যে লাগাই দিলাম, এটা হচ্ছে পিন জয়েন্ট। বুঝতেছো? আমি আবার একে দেখাই, ধরো এই যে এরকম, এরকম, তারপরে ধরো এরকম দিলাম, এইটা ফ্রেম দিলাম একটা, এটা ভূমি, ধরো এটা ভূমি, আর এখানে আমি একটা বস্তু দিয়ে দিলাম, এই যে এরকম। এই যে এখানে একটা পিন দিয়ে দিলাম, এই যে পিন, এটার নাম কি পিন জয়েন্ট, এটার নাম পিন জয়েন্ট। তাহলে পিন জয়েন্টটা এরকমভাবে মুভ করানো যাবে, যেরকম এইরকম অথবা এইরকম, এটারে মুভ করানো যাবে, এটার নাম হচ্ছে পিন জয়েন্ট। আচ্ছা আমি আরেকটা জয়েন্ট রাখতেছি, ফিক্সড জয়েন্ট, এটা দেখো কিরকম। ফিক্সড জয়েন্টটা কি, একটা বিম এই যেরকম, এটা মাটির মধ্যে এরকমভাবে, মাটির মধ্যে এরকমভাবে আছে, মানে এটা মাটির নিচে আছে, কিছু অংশ মাটির নিচে আছে এরকম, মানে একটা খুঁটি যেরকম মাটিতে থাকে না, এরকম একটা, এটা মাটির নিচে আছে। অথবা দেখতে এরকমও থাকতে পারে, এটা হচ্ছে ফিক্সড জয়েন্ট,
দেখতে এরকমও থাকতে পারে, ধরো এরকম থাকতে পারে। এটা কিন্তু ফিক্সড জয়েন্ট, বুঝতে পারছো? এটা মাটির সাথে একদম আটকানো, যেভাবে হোক আটকানো। এটা মাটির নিচে দিয়েছি কিছু, এখানে হয়তো ওয়েল্ডিং করা আছে, এখানে তো মাটির নিচে আছে, এখানে কিছু ওয়েল্ডিং করা আছে। এটা হচ্ছে ফিক্সড জয়েন্ট, আর এটা হচ্ছে পিন জয়েন্ট। ফিক্সড জয়েন্ট এবং পিন জয়েন্টের পার্থক্যটা কি দেখো তো। ফিক্সড জয়েন্টে যদি তুমি এটারে যদি এরকম এদিক সেদিক করো, এদিক সেদিক করলে এটা কিন্তু মুভ করবে, কিন্তু না, পিন জয়েন্টে যদি এদিক সেদিক করো এটা মুভ করানো যাবে, কিন্তু ফিক্সড জয়েন্টে করানো যাবে না। ফিক্সড জয়েন্টে করানো যাবে না, বরং আমি যদি এদিকে টানি, এটারে টানলে এই গোড়ার মধ্যে একটা মোচড় পড়বে, মানে ভেঙে যাবে, গোড়ায় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, তাই না? মানে একটা মোচড় পড়বে। অথবা যদি উল্টা টানি, আমি যদি এদিকে টানি, তাহলে এদিকে একটা মোচড় পড়বে। এদিকে টানলে উল্টা দিকে মোচড় পড়বে, এদিকে টানলে এদিকে মোচড় পড়বে। ভালো করে খেয়াল করো দেখি। আমি যদি এদিকে টানি তাহলে মোচড় পড়বে উল্টা দিকে, আবার এদিকে টানলে মোচড় পড়বে এইদিকে, তাই না? আচ্ছা, এটা এই যে এটা এদিকে যদি টানি, এদিকে টানি, মোচড় পড়বে তোমার এইদিকে, তাই না? উল্টা মোচড় পড়বে না? আমি এদিকে টানলে মোচড় পড়বে এদিকে। ওকে, তাহলে এই দুইটা জয়েন্টের ফ্রি বডি আমরা কীভাবে করবো এটা শিখবো এখন আমরা। এই পিন জয়েন্টের ক্ষেত্রে আমি ফ্রি বডি করতেছি, দেখো তুমি। পিন জয়েন্টের ক্ষেত্রে ফ্রি বডি দেখতে হবে এরকমের সোজা। পিন জয়েন্টের ক্ষেত্রে ফ্রি বডি হবে, এই পিন জয়েন্ট যেখানে আছে এখানে দুইটা বল দিতে হবে। একটা বল দিতে হবে এইদিকে এক্স অক্ষে, আর একটা বল দিতে হবে ওয়াই অক্ষে। যদি কখনো পিন জয়েন্ট পাও তাহলে দুইটা বল দিতে হবে, একটা দিতে হবে এক্স অক্ষে আর একটা দিতে হবে ওয়াই অক্ষে। ধরলাম এটা এ বিন্দু, ধরলাম এটা এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। তাহলে এই বলটার নাম একটা দিই, একটা নাম দিই, এটার নাম দিলাম এ এক্স অক্ষ একটা বল, আর এটা হচ্ছে এ ওয়াই অক্ষ একটা বল। মানে পিন জয়েন্ট থাকলে এরকমভাবে দিতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষে এ এক্স, একটা দিলাম এ ওয়াই। ঠিক আছে, বুঝছো? এখন ঘটনা হচ্ছে আমি এ এক্স কেন ডান দিকে দিলাম, এ কেন উপরের দিকে দিলাম। এখানে তুমি যেভাবে ইচ্ছা চাও ওইভাবে দিতে পারো, ডান দিকে দিতে পারো, উপর দিকে দিতে পারো, অথবা নিচের দিকে দিতে পারো, তোমার ইচ্ছা। মোট কথা হয়েছে একটা এক্স অক্ষে বল দিতে হবে পিন জয়েন্ট থাকলে, আর একটা দিতে হবে কি ওয়াই অক্ষে বল দিতে হবে। আর ফিক্সড জয়েন্টের ক্ষেত্রে ফ্রি বডি দেখতে এরকম হবে। এই যে ফিক্সড জয়েন্টটা দেখো, এখানে ফিক্সড জয়েন্টের ফ্রি বডি দেখতে এরকম হবে। ফিক্সড জয়েন্ট আগের মতোই, ওই পিন জয়েন্টের মতোই একটা দিতে হবে এখানে এক্স অক্ষে, একটা দিতে হবে, আর একটা দিতে হবে ওয়াই অক্ষে। একটা বল দিতে হবে এক্স অক্ষে, আর একটা দিতে হবে ওয়াই অক্ষে। কোনো পার্থক্য নাই, ফিক্সড জয়েন্ট আর পিন জয়েন্টের কোনো পার্থক্য নাই। দেখো, মানে একটা এক্স অক্ষে দিতে হবে আর একটা ওয়াই অক্ষে দিতে হবে। এটা দিলাম আমি বি বিন্দু, তাহলে এটার নাম দিলাম আমরা বি এক্স, আর এটার নাম দিলাম আমরা বি ওয়াই। ঠিক আছে, মানে এটা হচ্ছে ফিক্সড জয়েন্ট, এটা এই পাশেরটা। ফিক্সড জয়েন্টের ক্ষেত্রে এরকম দিতে হবে, আর পিন জয়েন্টের ক্ষেত্রে দিতে হবে দুইটা। তাহলে আবার বলতেছি, দেখো পিন জয়েন্টের ক্ষেত্রে কয়টা বল দিতে হবে, মানে ফ্রি বডি করলেও যে পিন জয়েন্টের এখানে দিতে হবে, একটা দিতে হবে এক্স অক্ষে আর একটা দিতে হবে ওয়াই অক্ষে। ফিক্সড জয়েন্টের ক্ষেত্রে ওইরকম দুইটা দিতে হবে, একটা দিতে হবে এক্স অক্ষে আর একটা ওয়াই অক্ষে। কিন্তু একটু পার্থক্য আছে, ফিক্সড জয়েন্টের ক্ষেত্রে নিচে একটা মোচরও দিতে হবে। এই যে দুইটা বল দেওয়ার সাথে সাথে আর একটা মোচরও দিতে হবে, কারণ মোচর পড়বে না এখানে। আমি যদি এদিকে টানি এদিকে মোচর পড়বে, উল্টা দিকে এদিকে টানলে এদিকে মোচর পড়বে, তাহলে এখানে একটা মোচর দিয়ে দাও, একটা মোমেন্ট দিয়ে দিতে হবে, যেটা মোমেন্ট, বুঝছো? পিন জয়েন্টের ক্ষেত্রে দেওয়ার দরকার নাই, পিন জয়েন্টের ক্ষেত্রে এখানে কোনো মোচর বা মোমেন্ট দেওয়ার দরকার নাই, শুধু ফিক্সড জয়েন্টের ক্ষেত্রে। তাহলে পিন জয়েন্ট এবং ফিক্সড জয়েন্ট মূলত একই। পিন জয়েন্টের ক্ষেত্রে দুইটা দিতে হবে, পিন জয়েন্টের ক্ষেত্রে দুইটা দিতে হবে, দুইটা বল দিতে হবে, একটা বল এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে। ফিক্সড জয়েন্টের ক্ষেত্রে দুইটা বল দিতে হবে, একটা এক্স অক্ষে আর একটা ওয়াই অক্ষে, আর একটা মোচর দিতে হবে। মোচরটা তুমি যে কোনো দিকে দিতে পারো, এই যেখানে আমি ক্লক ওয়াইজ দিছি না, তুমি ইচ্ছা করলে অ্যান্টি ক্লক ওয়াইজ দিতে পারো। আমি বি এক্স দিছি ডান দিকে, তুমি ইচ্ছা করলে বাম দিকে দিতে পারো। বি ওয়াই দিছি উপর দিকে, তুমি ইচ্ছা করলে নিচের দিকে, যে কোনো দিকে তোমার স্বাধীনতা, যে কোনো দিকে তুমি দিতে পারো। তো আজকের ক্লাসটা মনে হয় একটু বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে কিছুই করার নেই, টপিক শেষ করতে হবে। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম সম্পূর্ণ শেষ করে ফেললাম। আগামী ক্লাসে তারপর আমরা ফ্রি বডির উপর কিছু প্র্যাকটিস করব। আগামী ক্লাসে আমরা ফ্রি বডিতে আরও কিছু প্র্যাকটিস করব।
তো আজকে এই পর্যন্ত শেষ করলাম। খোদা হাফেজ।